সন্ধ্যাবেলা টুনি তার কাজ শেষ করে বাসায় ফিরছিল, আর তখনই একটি চিল তার উপর নজর রাখছিল। টুনিকে দেখে চিলের অনেক লোভ হলো, আর সে টুনিকে ফলো করতে লাগলো। এরপর চিল টুনির পিছু নিতে লাগলো। টুনি ভয়ে ভয়ে দ্রুত সেখান থেকে উড়ে যাচ্ছিল, আর চিলও তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। টুনি ভয়ে দ্রুত তার বাসায় ঢুকে দরজা বন্ধ করে দিল, কিন্তু চিল তার বাসার বাইরেই তার জন্য অপেক্ষা করত। কতদিন আর এভাবে পালিয়ে বেড়াবে, আমিও দেখে ছাড়বো। মাম্মা, তোমার আসতে এত লেট হলো কেন? আমি সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। কোথায় ছিলে? তুমি এখনো ঘুমাওনি কেন? আমি তো বলেছিলাম তোমাকে যে আমার আসতে একটু লেট হবে। আমার একটা জরুরি কাজ ছিল তো। তুমি এসেছো, ভালো হয়েছে। আমি আমার খাবার খেয়ে নিয়েছি। এখন আমার খুব ঘুম পেয়েছে। আমি ঘুমিয়ে পড়ছি, তুমি খেয়ে নিও। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। আমিও এখনই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? এরপর টুনির মেয়ে পুটি ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনির ঘুম আসছিল না, কারণ বাহিরে চিল তার জন্যই অপেক্ষা করছিল। যাই, একবার বাইরে গিয়ে দেখে আসি বজ্জাত চিলটা এখনো বাহিরে বসে আছে কিনা। এই বলে টুনি বাইরে বের হয়। তুমি এখনো আমার বাসার সামনে কেন বসে আছো? তুমি আমার কাছে কি চাও? চিল তাকে বলে, আমি তোকে আর তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। পরের দিন সকাল হয়। শোন টুনি, তুই তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে। আমার বড় জোর খিদে পেয়েছে, আমি ওকে এক্ষুনি খেয়ে নেব। না চিল ভাই, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি আমাকে আর আমার বাচ্চাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোদের এক শর্তে ক্ষমা করতে পারি। যদি তুই প্রতিদিন আমাকে কোনো না কোনো খাবার এনে দিস, তাহলে আমি তোকে আর বাচ্চাকে ছেড়ে দেব। আমি তোমার সব শর্তে রাজি। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। এরপর টুনি খাবারের খোঁজে দ্রুত উড়ে আসে, আর একটি মৃত পাখিকে দেখতে পায়। তারপর সে সেটিকে চিলের জন্য নিয়ে যায়। এরপর টুনি চিলটিকে সেই পাখিটিকে খেতে দেয়, আর চিলটিও খুব মজা করে পাখিটিকে খাচ্ছিল। গাছের অন্য একটি ডালে বসে একটি কাক তাদের এই সব কিছু দেখছিল, আর কাকটি মনে মনে চিলকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিল। টুনি, কালকে দেখলাম তুমি ওই বজ্জাত চিলের জন্য মরা পাখি নিয়ে যাচ্ছ। ঘটনা কি, আমাকে খুলে বলো তো দেখি। তারপর টুনি সব ঘটনা কাককে খুলে বলতে লাগে, আর সব শুনে কাক মনে মনে একটি বুদ্ধি আঁটে। পরের দিন চিল আবারও টুনির বাসায় আসে, আর খাবার আনার জন্য টুনিকে তাড়া দিতে থাকে। এরপর টুনি তাকে বলতে লাগে, চিল ভাই, ওপারের একটি গুহার কাছে আমি একটি খরগোশ দেখেছি। আমি তো অত ভারী খরগোশ আনতে পারি না, আপনাকে আমার সাথে যেতে হবে। টুনির মুখে এমন কথা শুনে চিল বলল, আচ্ছা ঠিক আছে, যখন তুমি নিতে পারছো না তাহলে চলো আমিই গিয়ে নিয়ে আসি। এরপর টুনি বলল, হ্যাঁ চিল ভাই, ওটা অনেক ভারী, তো নিতে হলে আপনাকেই যেতে হবে। তারপর চিলকে সাথে নিয়ে টুনি রওনা হলো। অনেক দূর যেতে লাগলো। উঠতে উঠতে তারা অবশেষে তাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলো। কোথায় কোথায় আমার সেই খরগোশ? ওকে আমি এখনই চিবিয়ে চিবিয়ে খাবো। তারপর টুনি তাকে বলতে লাগে, চিল ভাই, আমার পেছনে যে তুমি গর্তটা দেখতে পাচ্ছ, আমি ওকে ওই গর্তের মধ্যে ঢুকতে দেখেছি। এ কথা শুনে চিল দ্রুত খরগোশকে খাওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করে, আর তখনই কালো কাক এসে গর্তের মুখে একটি পাথর দিয়ে চিলকে গর্তের মধ্যে বন্দি করে দেয়। আর ওদিকে তো ঈগল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। বাঁচাও বাঁচাও, কে আটকে রেখেছে আমাকে? এখন তোমার আর কোনো চিন্তা নেই টুনি। ধন্যবাদ কাক ভাইয়া, তুমি আমার আর আমার বাচ্চার জীবন বাঁচিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। বুদ্ধিমতী কাক বজ্জাত চিলকে বন্দি করে, আর টুনি ও তার বাচ্চা সহ বাকি পাখিদের জীবন বাঁচায়।